শুরু হবে শেষ, কথা বলেন, শুরু হবে শেষ হবে না, বুঝে যাওয়া জরুরি। আচ্ছা, এরপর আল্লাহ বললেন ফাশাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর জোরে দুরূদ পড়েননি? আসতে বলেন না, পড়েননি? দুরূদ কি চালু থাকবে না বন্ধ হবে? একদল আছে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়, আমাদেরকে জিহাদ করে হলেও এটাকে চালু রাখতেই হবে। দুরূদ চালু রাখা মানে রসুলের শান চালু রাখা, দুরূদ চালু রাখা মানে রসুলের নাম চালু রাখা, দুরূদ চালু রাখা মানে রসুলের সনম চালু রাখা। কথা কন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত, দুরূদ আছে যেখানে আমরা আছি সেখানে, নবী আছে যেখানে আমরা আছি সেখানে। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাওলানা নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা حسبي ربي زل الله ما في قلبي غير نور محمد صلى الله لا إله لا إله حق لا إله لا ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিরপুর গাউসিয়া হাবিবিয়া দারুস সালাম দরবার শরীফের প্রতিষ্ঠাতা জনাব হকিকতুস সালাতের ফয়েজপ্রাপ্ত শাহ সুফি আল্লামা আব্দুস সালাম পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির ৩৭তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল আলিম সাহেব, হাজি আব্দুস সালাম সাহেব এবং প্রধান অতিথি জনাব জয়দিল হোসেন সাহেব, আজকের শুভ আগমন করিবেন আলহাজ আল্লামা হুসেন আহমদ আল হাবিবি পীর সাহেবপুর কেবলাপুর কোয়েল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ, পীরজাদা ডক্টর সদরুদ্দিন আহমদ পীর সাহেব কেবলা সহ সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচক, প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি জয়নাল আবিদিন সিরাজি সাহেব ঢাকা। আমার আগে আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছিলেন আল্লামা মুফতি শেখ হাবিবুর রহমান রেজবি সাহেব, খলিফা রেজবি দরবার শরীফ নেতৃত্বে আমন্ত্রিত সম্মানিত উলামা ইকরাম, সুফি খলিলুর রহমান পীর সাহেব সহ সকল অতিথিবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ, সকলকে মোবারকবাদ। প্রধান মেহমান সাইদুল ইসলাম সোরাব, আবু জামাল সরকার, শরীফ ইসলাম শরীফ এবং নূরে আলম সাহেব সহ সকল অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, ওলামা ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক,
পর্দানিসীন সম্মানিতা মা বোনেরা, সকলের প্রতি মুবারকবাদ। আজকের আমাদের নিবেদক গাউসিয়া দরবার শরীফের পীর সাহেব জনাব পীরজাদা মুফতি শফিউল্লাহ আল কাদরি সাহেব সহ আপনারা জানা এই সুন্দর বাগানকে সাজাইছেন, উদ্দেশ্য কি? আমাদেরকে কেন দাওয়াত করছেন? দাওয়াত করছেন এই জন্য যে হুজুররা আসবে, তাদের থেকে আমরা কিছু কথা শুনব এবং যাতে এটা কাজে লাগে, সেই জন্য আপনারা দাওয়াত করছেন। তো আমি যেহেতু আজ আপনাদের প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছি, অতএব আমি সবাইকে অনুরোধ করব আমরা বাইরে না থাকি। যেহেতু আপনারা আমাদের দাওয়াত করে আনছেন এই কথা শোনার জন্য, অতএব বাহিরে না থেকে সবাই ভিতরে চলে আসি। বাড়ি না থেকে, আমরা ঘরে না থেকে সবাই মাহফিলে চলে আসি, এসে আমরা কথা শুনি ইনশাআল্লাহ। আচ্ছা বলেন, এই পৃথিবী একদিন ধ্বংস হবে কিনা? হবে না ভাই? হয়ে যাবে। কুল্লু নফস, এমন কোনো জীবন নাই যায়কাতুল মউত, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে না হবে। সবাই মারা যাবে। আপনার বাড়ির কুকুরটা সে মারা যাবে, আপনার বাড়ির কুকুরটা সে মারা যাবে, আপনার বাড়ির আদরের পোষা বিড়ালটাও সেও মারা যাবে। আপনি যে গাভীটা লালন পালন করতেছেন দুধ খাওয়ার জন্য, বাচ্চা নেওয়ার জন্য, দেওয়ার জন্য, সেই গাভীটাও মারা যাবে। যে গরুটাকে আপনি আদর করে পালন করেন সেও মারা যাবে। কুল্লু নাফস, এমন কোনো জীবন নাই, বনের পাখি থেকে শুরু করে জঙ্গলের গাছ। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে, একটা দুইটা না। বর্তমান বিজ্ঞানের হিসাব অনুযায়ী 4 লক্ষ, বেশিও হতে পারে। বিজ্ঞানের হিসাব তো আর এটা 100% কনফার্ম না, কনফার্মটা আল্লাহর কাছে। তো 4 লক্ষ প্রজাতির জীব জীবন সবাই কি হবে? মারা যাবে। মৃত্যুর স্বাদ নিতেই হবে। তো বাস্তব সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, আমরাও মৃত্যুর স্বাদ নিব। তা আপনারা আমাকে দেখতেছেন, আমাদের আগে ভালো ভালো বক্তারাও কবরে চলে গেছে, যাদের ওয়াজ শোনার জন্যে হাজার হাজার মানুষ এসে পাখির মতো বসে থাকত, সে সময় বক্তারাও কবরে চলে গেছে। যারা এরকম বড় বড় ইন্তজাম আয়োজন করত, সে সমস্ত মানুষও কবরে চলে গেছে। আমরাও চলে যাব। এখন প্রশ্ন, আল্লাহ পৃথিবীতে আমাদেরকে কেন পাঠাইলেন? আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন? উদ্দেশ্য কি আল্লাহর? তা আল্লাহ উদ্দেশ্যের ভিতর বলছেন ইল্লা লিয়াবুদুন, এই জন্যই পাঠাইছি যে তারা আমি আল্লাহর গোলামি করবে, আমার ইবাদত করবে। আপনি লক্ষ্য করেন, কুত্তা সে কিন্তু আল্লাহর জিকির করে, বিড়াল আল্লাহর জিকির করে, নদীর মাছ আল্লাহর জিকির করে। সাইয়েদনা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে আল্লাহ নিয়ে নিলেন। ইউনুস মাছের পেটে, ইউনুস আলাইহিস সালাম। তো মাছের পেটে নেওয়ার পরে ইউনুস আলাইহিস সালামকে যেই মাছে খাইল, সেই মাছের আর এক মাছে ধরল, সেই মাছে সেই মাছকে খাইল। তাহলে মাছ কত বড় হবে? সেই মাছে ইউনুস আলাইহিস সালামকে নিয়ে সমুদ্রের সাগরের নিচ দিয়ে সারা পৃথিবীর বড় বড় সাগর দিয়ে ঘুরে বেড়াইতে লাগলো 40 দিন। এখন প্রশ্ন, 40 দিন পর্যন্ত যে মাছের পেটের ভিতরে ইউনুস আলাইহিস সালাম সাগরের নিচে ছিলেন, পানির নিচে কি অক্সিজেন আছে? অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচে? তাহলে ইউনুস আলাইহিস সালাম অক্সিজেন কোথায় পাইল? কে দিছে? দিছে কে? অক্সিজেন একসাথে বলেন, কে দিছে? এতে কি কোনো সন্দেহ আছে? আমাদের অক্সিজেন দেয় কে? আল্লাহ যে দেয়। কোনোদিন বিল চাইছে? এই যে করোনা আসার পরে বহু মানুষ অক্সিজেনের অভাবে মরে গেল, কথা ঠিক আছে না? অক্সিজেনের অভাবে কি হলো? মরে গেল। পৃথিবীর বড় বড় কোটিপতিরা অক্সিজেনের অভাবে মারা গেল। ডাক্তাররা তাদেরকে অক্সিজেন দিতে পারেনি, অক্সিজেন শর্ট, অক্সিজেন নাই। তো দুনিয়ার এক অক্সিজেনের জন্য কি ধনী মরে গেল, বিলিয়নিয়র মারা গেল, বাংলাদেশের একজন শিল্পপতিও মারা গেল অক্সিজেনের অভাবে।
হসপিটালে অক্সিজেন নেই, তাহলে সে আল্লাহ আপনাকে 60টা বছর ধরে অক্সিজেন দিতেছে, একটা দিন আপনার জন্য বিল চাই নাই, আর আপনি মাহফিলের ভিতরে বসতে আপনার শরম করতেছে, সময় পাচ্ছেন না, তাই না? এমন একটা দিন আসবে সারা পৃথিবী খুঁজেও আপনি অক্সিজেন খুঁজে পাবেন না। সারা পৃথিবীও যদি খুঁজেন তো অক্সিজেন খুঁজে পাবেন না। তো বহু মানুষ আছে তাদের মাহফিলের ভিতরে বসতে খুব কষ্ট হচ্ছে, অনেকের লজ্জা করতেছে। তা আপনি সে আল্লাহ আপনাকে অক্সিজেন দিচ্ছেন। করোনার সময় বুঝে গেছে যে অক্সিজেন কি জিনিস। আল্লাহু আকবার। তাহলে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে অক্সিজেন কে দিল? আল্লাহ দিয়েছেন। এর কি কোনো বিজ্ঞানের ব্যাখ্যা আছে? বিজ্ঞানের ব্যাখ্যা করা যাবে? যাবে না, অসম্ভব। সাইয়্যিদুনা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পানির ভিতরে লক্ষ্য করলেন চারপাশ থেকে জিকিরের আওয়াজ আসে। হযরত ইউনূস জিজ্ঞেস করলেন, ইয়া রব, পানির নিচে তোমার জিকির করে কারা? আমি তো পানির উপরে আমি তোমার জিকির করতাম, কিন্তু পানির ভিতরে তোমার জিকির করে কারা? আল্লাহ, এরা কারা? আল্লাহ ডাক দিলেন, ইউনূস, পানির নিচে জিকির করে আমার পানি, মাছ, পানির সমুদ্রের ভিতরে কঙ্কর, পাথর, কাঁকড়া, শামুকগুলি, পাথরগুলি সমুদ্রের পানির নিচে আমি আল্লাহ জিকির করে রে ইউনূস। মানব জাতি শুধু জিকির করে না, সব মাখলুক আমি আল্লাহ জিকির করে। একসাথে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সমস্ত সৃষ্টি জিকির করে কার? আমরা কার করব? কিন্তু ঠিক মতো করি না। জবান দিছে কে? বন্ধ করে দিলে পৃথিবীর কেউ আছে আপনার জবান খুলে দিবে? নাই, পৃথিবীর কেউ নাই। তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর জিকির করতে আমাদের লজ্জা হবে কেন? কেন আমি শরম করব? কেন আমি কার্পণ্য করব? তো জিকিরটা তো এই জবান দিয়ে আল্লাহরই হবে। এই জন্য আমরা এই জবান দিয়ে দুনিয়ার অনেক লেখাপড়া করছি, কথা বলছি, ব্যবসার প্রয়োজন পুরা করছি, নিজের কাজের প্রয়োজন পুরা করছি, বন্ধু বান্ধবের সাথে গল্প গুজবে মেতেছি, গ্রামবাসীর সাথে গল্প করছি, সালিশ দরবার করছি, কথাবার্তা বলছি, হইহল্লা করছি, গান বাজনা করছি। দুনিয়ার আল্লাহর দেওয়া জবান দিয়ে কত কথা বললাম, কিন্তু আল্লাহর জিকির কত সময় করলাম? কিয়ামতে যদি আল্লাহ জিজ্ঞেস করে, এ বান্দা, জবান কে দিছিল? বলে, রব তুমি। তো আমি আল্লাহর দেওয়া জবান দিয়ে তুমি তোমার নিজের জীবনের প্রয়োজন পুরা করছো, কথা বলছো, ব্যবসা করছো, বাণিজ্য করছো, হাসি তামাশা করছো, গল্প গুজব করছো, আড্ডা দিছো, তা আমার জিকির কত সময় করছো? বাস শেষ। আমাদের তো কোনো জবাব থাকবে না, তো লা জবাব। আমাদেরকে বুঝতে হবে ওয়াজ শুনে যাওয়াটা জরুরি, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া জরুরি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনে যা কিছু আছে সব তাসবিহ পড়ে আল্লাহর। আল্লাহ 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 আল্লাহ। আপনি যে কুকুরটাকে লাথি দিছেন, এই কুকুর আল্লাহ জিকির করে। যেই বিড়ালটাকে পালন করেন, সেও আল্লাহ জিকির করে, ও জিকির বন্ধ করে না। যেই গরুটাকে লালন করেন, সে আল্লাহর জিকির করে। আপনার গাছ আল্লাহর জিকির করে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দেবেন। পানি খাওয়ার সাথে সাথে আগের চাইতে সুন্দর হয়ে গেলেন, জোয়ান হয়ে গেলেন। জোয়ান হয়ে তিনি সেইখানে অসুস্থ হয়ে পড়ে থাকতেন, তার পাশে বসে রয়েছে। হযরত রহিম আলাইহিস সালাম এসে দেখে আইয়ুব নাই, কিন্তু একজন সুন্দর যুবক, সুন্দর চেহারা লোক বসে রয়েছে। জিজ্ঞেস করো, আল্লাহর বান্দা, তুমি কি এখানে আইয়ুবরে দেখছো? এ আল্লাহর বান্দা, তুমি এখানে আইয়ুবরে দেখছো? আমার স্বামী নবী আইয়ুব খুব অসুস্থ ছিল, সারা শরীর কিরায় পড়ে একবারে বিভৎস হয়েছিল, সারা জীবন কষ্ট করছে। আমার স্বামীর সেবা করতাম,
তোমরা কি আইয়ুবকে দেখছো? এখানে একজন অসুস্থ লোক ছিল। আইয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে, কারণ আল্লাহর চেহারা এত সুন্দর করে দিছে, আগের চাইতে জোয়ান করে দিছে, সুঠাম করে দিছে, সুন্দর বানাই দিছে। আল্লাহ পারেনি? জোরে বলেন পারেনি? এক কুয়ার পানি খাইয়া আইয়ুব আলাইহিস সালামের চেহারা সুন্দর, একবারের সাথে সাথে 1 মিনিটের ভিতর চেঞ্জ। রহিমা দেখে, দেখতে দেখতে তো আইয়ুবের মতোই দেখা যায়, বলতেছে আল্লাহর বান্দা দেখতে তো তোমার মতোই দেখা যাইতো। রহিমা তুমি আমার চিনো নাই, আমি তোমার আইয়ুব। বলতেছে হুজুর কি করে সম্ভব? বলে ওই যে কুয়ার পানি আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছে। রহিমারে তুমিও গোসল করো, তুমিও পান করো, আল্লাহ তোমারও জোয়ান বানাই দিবে। রহিম আলাইহিস সালাম পানি পান করলেন, গোসল করলেন, সে এরকম সুন্দর হয়ে গেল, জোয়ান হয়ে গেল। এখনো সে আইয়ুব আলাইহিস সালামের রোগ মুক্তির কুয়ার পানি মানুষ এখনো রোগ মুক্তির আশায় পান করতে থাকে। আল্লাহ আবার রহিমার মাধ্যমে আল্লাহ আরো সন্তান দিলেন, আবার সম্পদ দিয়ে আল্লাহ ভরে দিলেন। কেমন করে সম্পদ দিলেন বলতেছি। পরীক্ষা শেষ, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের সম্পদ দিলেন। বৃষ্টির মতো আল্লাহর আকাশ থেকে স্বর্ণের দিরহাম এসে পড়ল। আইয়ুব আলাইহিস সালামের পাশে বৃষ্টির মতো স্বর্ণের দিরহামগুলি আল্লাহর আকাশ থেকে ফেরেশতারা নিক্ষেপ করলেন। অনেক স্বর্ণ দিলেন। আল্লাহ ডাক দেখলেন, আইয়ুব তুমি ধৈর্য ধরেছ, আমি আল্লাহর উপর সবর করেছ, তোমার জীবন আগের চাইতে সুন্দর মধুময় করে দিলাম। যাও, আবার তোমাকে বৃষ্টির মতো আমি আল্লাহ দিরহাম, স্বর্ণের দিরহাম দিয়ে দিলাম। যাও, যা লাগে তুমি নিয়ে যাও, এই দিরহামগুলি তুমি তোমার কাজে খরচা করো। আইয়ুব ওই স্বর্ণের দিরহামগুলি নিয়ে আগের চাইতে অনেক বড় ধনী হয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর পথে যদি আপনি সবর করেন, আশা করি আল্লাহ আপনার জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? নারী সমাজ এই জন্য স্বামীর খেদমত আর স্বামীর প্রতি মহাব্বত, আনুগত্যতা আপনাকে একবারে সর্বোচ্চ শিখরে হযরত রহিম আলাইহিস সালামের সাথে হাসন বসন করাই দেবে। যিনি স্বামীর খেদমত করে শ্রেষ্ঠ হয়েছিলেন, যার প্রশংসা আল্লাহ নিজে করেছেন। আল্লাহু আকবার। হযরত রহিম আলাইহিস সালামকে আল্লাহ তিনি দান করলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বহুদিন পরে রোগ মুক্তি করে দিলেন। পরীক্ষা করছিলেন নবীদেরকে। আল্লাহ নবীরা এরকম পরীক্ষা অন্তর্ভুক্ত হতেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করবেন বলে কি? আল্লাহ কোরআনে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের জীবন দিলাম, মৃত্যু সৃষ্টি করলাম, জীবন সৃষ্টি করলাম, পরীক্ষা করব তোমাদেরকে। কে উত্তম আমল করো, ভালো আমল করো, আমি আল্লাহ সেটা দেখব। কে নামাজ পড়ো, রোজা করো, জিকির করো, ফিকির করো, তাহাজ্জুদ করো, হজ করো, যাকাত দাও, আল্লাহর পথে নিজের মাল ব্যবহার করো, প্রতিবেশীর হক আদায় করো, গরিবের হক আদায় করো, এতিমের হক আদায় করো। কে ভালো আমল করো, আমি আল্লাহ সেটা দেখব। সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। তোমার হায়াত মৌত আমি আল্লাহ সেই জন্য দিলাম। আমি আল্লাহ দেখার জন্য হায়াত মৌত দিলাম। হে বান্দা, তোমাকে পরীক্ষা করব, পরীক্ষা। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব, সেই জন্য তোমার দুনিয়াতে পাঠাইলাম। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন, এটা পরীক্ষার জায়গায়, এক্সামিনেশন সেন্টার। এখান থেকে আমরা সবাই পরীক্ষা অংশগ্রহণ করলাম। পাস করা লাগবে, পাস করতে না বললে মহাবিপদ। প্রিয় উপস্থিতি আমার, আমরা সবাই একদিন কবরে চলে যাব। দেখেন আল্লাহ আমাদেরকে এত কঠিন পরীক্ষা দেন না, যেটা আইয়ুবকে দিয়েছিলেন। বুঝতে পারতেছেন? সারা শরীরে সব জায়গায় পোকা ছিল, পোকা শরীরে ঘুরে বেড়াইতো। কি পরিমাণে যন্ত্রণা হতো আপনি একটু চিন্তা করেন। হ্যাঁ, কি পরিমাণে যন্ত্রণা তার শরীর বইতো। আল্লাহু আকবার। আপনি দেখেন শরীরে একটা কোনায় যদি একটু চুলকানি হয়, তাহলে সারা শরীর অসুস্থতা বোধ করে। কথা ঠিক আছে না ভাই? এক জায়গায় চুলকানি হইলে খাইতে জান শেষ হয়ে যায়, অস্বস্তি লাগে। আর তার সারা শরীরে চর্মরোগ হয়েছিল। বছরের পর বছর কীট পোকাগুলি শরীর দিয়ে ঘুরতো, আর গন্ধ সরিয়ে গিয়েছিল, দুর্গন্ধ আসতো, সব ভুলে গেল। কিন্তু রহিমা বলল না। খেদমত করতে 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 আল্লাহ তাকে নিয়ামত দিয়ে দিলেন। সেই কোয়া, মুজেজার কোয়া এখনো আছে।
পানি অনেক মানুষ পান করে, শেফার জন্য চায়। প্রিয় ভাই আমার, আমরা সবাই তো আল্লাহর দিকে ফিরে যাব। কার দিকে? আল্লাহর দিকে ফিরে যাব। আপনাদেরকে নীতি দীর্ঘ 1.5 ঘন্টা পর্যন্ত আপনাদেরকে বুঝাইতেছি। 1.5 ঘন্টা আপনাদেরকে সামনে চমৎকার আলোচনা শোনাইলাম। আপনাদেরকে ইমানে কিনে আমলের উপর কিছু কথা আমি শোনাইলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ মত হচ্ছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। ভাইরে, সূর্যের আলো কে দেয়? আল্লাহ। বৃষ্টিটা কে দেয়? পুকুরে মাছ কে দেয়? একসাথে বলেন, কে দেয়? আল্লাহ। আল্লাহ সব দেয়। আমাদের জীবন কি আমাদের নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহর নিয়ন্ত্রণে। আমার রিজিকটা কি আমার নিয়ন্ত্রণে না আল্লাহর নিয়ন্ত্রণে? আসতে হয়ে গেল না? যেমনি সুবহানাল্লাহ কোন মনে হয় আপনারা 2-1 দেখছেন। নবীজি জান্নাত দেখলেন, জান্নাতে আঙ্গুর ফল দেখলেন। আচ্ছা বলেন তো, যে নবী মদিনায় দাঁড়ায় বেহেশত দেখে, আঙ্গুর ফলও দেখে, সে নবীজি মদিনার থেকে আজকের মাহফিল দেখে না? দেখে। একসাথে বলে, আওয়াজ দিয়ে বলে, দেখে। আমরা বললে হয়ে যাই বেদাতি। আমরা কি হয়ে যাই? বেদাতি। তো ঠিক আছে, অসুবিধা নেই, আমরা বেদাতি হইলাম। তারপর আমরা বিশ্বাস করেই যাব। কথা ঠিক আছে না ভাই? আমাদের ভাষায় না, রসুলের ভাষা, রসুলের ভাষায় বিশ্বাস করে যাব। নবীর কর্মে, আমাদের কর্মে না, রসুলের কাজে আমরা বিশ্বাসী হব। রসুলের কাজে আমরা বিশ্বাসী। কে বেদাতি বলল আর সুন্নতি বলল ওটা আমার দেখার বিষয় না। তো উপস্থিতি, মনোযোগ দিবে। তো প্রিয় নবী বলতেছে, সাহাবীরা, আমি বেহেশত দেখেছি, আঙ্গুর ফল দেখলাম, লোভনীয় চমৎকার আঙ্গুর, যা চোখ কখনো দেখেনি, হৃদয় কখনো কল্পনাও করেনি যে এত মজার আঙ্গুর হবে, এত মজা লাগবে, এত টেস্ট হবে সে আঙ্গুরটা। আমি ওই আঙ্গুরটা দেখে মদিনাবাসীর জন্য আঙ্গুর আনার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম। আমার লোভনীয় আঙ্গুরটা দেখে আমি আর থাকতে পারিনি। আর জান্নাত, আমার মদিনার মানুষের জন্য আঙ্গুর আনার জন্য আমি আসমানে হাত বাড়িয়ে দিয়েছিলাম, বেহেশতে হাত বাড়াইছিলাম। কি বুঝেন? মদিনায় বসে দাঁড়িয়ে নবী যদি বেহেশতের আঙ্গুর আনার জন্য হাত বাড়াইতে পারে, তাহলে উম্মত কবরে গেলে নবীজি মদিনাতুল মুনাওয়ারা থেকে তাওয়াজ্জুর হাত বাড়াইতে পারে না? এই বুঝটা কি সহজ না কঠিন? সহজ। তো যারা তেনা পেশায়, বোঝা গেল সারা জীবন তেনা পেশাইতেই থাকবে, তাদের তেনা পেশানো কখনো শেষ হবে না। তাদেরকে বলবো, তোমরা জিলাপির মতো পেশায় পেশায় জিলাপি নিয়ে খাও, অসুবিধা নেই। কথা ঠিক আছে না ভাই? আমরা আমাদের ইমানে মজবুত থাকবো, আমরা আমাদের বিশ্বাসে ইয়াকিনকে মজবুত রাখবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমি খোদার বেহেশত দেখে হাত বাড়াইলাম। শুধু হাত বাড়াই না, আঙ্গুর আনতে চেয়েছিলাম। যদি আঙ্গুর আনতাম, বেহেশতের আঙ্গুর কখনো শেষ হবার নয়। মদিনার মানুষ কিয়ামত পর্যন্ত আঙ্গুর খাইলেও আঙ্গুর কখনো শেষ হতো না।